একটা নাম, একটা হাসি আর একটা অদ্ভুত সরলতা। নেত্রকোনা জেলায় গ্রামীণ পরিবেশ থেকে উঠে আসা এই তরুণ জায়গা করে নিয়েছেন কোটি মানুষের মনে। রিপন মিয়ার পরিবার ছিল একদম সাধারণ, অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল না। রিপন মিয়া পড়াশোনা মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত করার সুযোগ পেয়েছিলেন, এরপর আর চালিয়ে যেতে পারেননি। রিপন মিয়া গ্রামীণ জীবনের সাধারণ কাজই ছিল জীবিকার পথ। তার মূল কাজ ছিল কাঠমিস্ত্রির কাজ। যে মানুষটা একসময় কাঠ কাটতো নিজের পেট চালানোর জন্য, আজ তার কথায় ছুঁয়ে যায় কোটি মানুষের মন। রিপন মিয়া রিজেকশন, অপমান এগুলোর ভয়ে যদি সে বিশ্বাস করে নিত সে একজন মূর্খ, অশিক্ষিত, বুথলেস মানুষ, তাহলে আই এম রিপন ভিডিও শব্দের জন্মই হতো না। তিনি বুঝিয়েছিলেন, জীবন তোমার সাথে যতই অন্যায় করুক, তুমি যদি হাল না ছাড়ো, জীবন একদিন তোমার সামনে মাথা নত হবেই। মানুষ আপনাকে শুরুতে ভ্যালু দেবে না, সেটাও স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো আপনি থেমে যাবেন কিনা। প্রতিটা সফলতার পেছনে থাকে একটা গভীর সংকটময় অধ্যায়। রিপন মিয়ার জীবনে সেই সংকটময় এসেছিল প্রেমে ব্যর্থতার রূপ ধরে। এক সময়ে প্রেমে ব্যর্থতা, হতাশা তাকে মানসিকভাবে নাড়া দেয়। তারপর থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। হতাশা কাটানোর জন্য তিনি মোবাইল ফোনে ছন্দময়, আবেগঘন ভিডিও বানাতে শুরু করেন। ভিডিওতে নিজের সরলতা, গ্রামীণ ভাষা তুলে ধরেন। ধীরে ধীরে তার ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, টিকটক ভাইরাল হতে থাকে। তার ভিডিওতে সাধারণ ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র থাকায় নেটিজেনদের মনে জায়গা করে নেয়। তার এক একটা ভিডিও মিলিয়ন ভিউ পেতে শুরু করে। এক ভিডিও মাত্র 2 মাসে 2 কোটিরও বেশি ভিউ পেয়েছিলেন। তারপর থেকে রিপন ভিডিও নামে পরিচিত হয়ে যান। যখন তার পরিচিত বাড়তে থাকে তখন তিনি সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার জন্য একটি টিম তৈরি করেন। বর্তমানে এখন তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন। তিনি ব্র্যান্ড মিডিয়া স্পন্সরশিপেও যুক্ত হচ্ছেন। তিনি ব্র্যান্ডগুলোকে টেনে উঠাচ্ছেন। তিনি এখন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছেন এবং নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে নতুন ব্র্যান্ডগুলোকে পরিচিত পেতে সাহায্য করছেন। মানুষ তাকে ভালোবাসছেন তার সরলতা, গ্রামীণ আসল জীবনচিত্র উপস্থাপনের জন্য। রিপন মিয়া আমাদের শিখিয়েছেন, সামান্য শিক্ষায় থেমে যাওয়া নয়, নিজের প্রতিভা কাজে লাগালে বড় হওয়া সম্ভব। ব্যর্থতা থেকে শক্তি নেওয়া যায় আর হতাশা থেকে নতুন দিশা পাওয়া যায়।